আজকের এই ভিডিওতে ভিউ আসুক কি না আসুক এটা আমার কাছে সবথেকে সেরা ভিডিও। কারণ এখানে এসে মনটা আর আমার এতটাই ভালো লেগেছে যে সেটা আমি কখনো কাউকে ভাষায় বোঝাতে পারবো না। যেমন ধরেন কিছু, কিছু ভালো লাগা কখনো কাউকে বলে বোঝানো যায় না। আজকের এই ভিডিওটা আমার কাছে ঠিক সেরকম। তো আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা? কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক, অনেক স্বাগতম। আশা করি আমার ভিডিওটি দেখার শুরুতে অবশ্যই ছোট্ট একটা লাইক দিয়ে শুরু করবেন। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওর কমেন্টে কিন্তু অবশ্যই জানিয়ে যাবেন আজকের এই ভিডিওটা আপনার কাছে কেমন লেগেছে। আমি প্রতিদিন ভিডিওতে কিন্তু প্রত্যেকটা স্থানের একদম দৃশ্যগুলি সম্পূর্ণ বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করি। তবে আজকের এই ভিডিওতে আমি চেষ্টা করব আমার নিজের মতো করে সম্পূর্ণ ভয়েস দেওয়ার জন্য। তবে এখানে ভয়েস কোনো কাটছাঁট হবে না। ঠিক আমি যেমনটা আপনাদের সাথে ঠিক তেমনটাই উপস্থাপনা করার চেষ্টা করতেছি। তো শুরুতে আমি বাসা থেকে বের হয়ে গেলাম, আর বাসা থেকে বের হয়েছি কিশোরগঞ্জের পাগলা মসজিদ এই ভিডিও করার উদ্দেশ্যে। তো আমাদের ওইখানে বেশ কিছুটা সময় ভিডিও করতে সময় লেগে গিয়েছে। তো ভিডিও করা শেষ হয়েছে ঠিক তখন আমাকে আমার হাজব্যান্ড বলতেছে চলো নিকলি হাওরে নিয়ে যাব। তো আমরা কিন্তু অলরেডি নিকলি হাওরের উদ্দেশ্যে এই মুহূর্তে রওনা হয়ে গেছি। আর এই পথটাই ছিল পাগলা মসজিদের ঠিক উত্তর পাশ দিয়ে। আর এই রাস্তা ধরে আমরা এখন ছুটে চলছি নিকলি হাওরের উদ্দেশ্যে। আর আপনারা কিন্তু এই মুহূর্তে দেখতে পারবেন সেই অসাধারণ দৃশ্যগুলো, যা সবার মন প্রাণ সবটাই জয় করে নেবে। আমার কাছে কিন্তু মন প্রাণ দুটাই একদম উজাড় করে নিয়েছে। উপরে নীল আকাশ, নিচে চলছে শান্ত পানির ঢেউ। দূর থেকে মনে হয় যেন আকাশটা পানিতেই নেমে এসেছে। এই দৃশ্য কি চোখে দেখার? কখনোই না, মনকেও কিন্তু ছুঁয়ে যায়। প্রতিটি পানির ঢেউ যেন বলছে প্রকৃতির এক একটা গোপন কথা। সত্যি, এই দৃশ্যর মাঝে যদি দাঁড়িয়ে আপনি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন, তাহলে আপনার মন প্রাণ যদি ভালো না হয়, তাহলে আমি বলবো আসলে আপনার মন বলতে কিছুই নেই। তবে এখানে একটা মজার ব্যাপার আছে, আর সেই মজার ব্যাপারটা হলো আমরা কিন্তু আজকে ভুল রাস্তায় চলে এসেছি। কারণ নিকলি হাওরের যাওয়ার রাস্তাটা কিন্তু অন্যটা, আর আমরা তার উল্টোটা চলে এসেছি। যদিও এর আগে আমরা এই ২ বার এসেছিলাম এই নিকলি হাওরে। তবে হাওর অঞ্চলের রাস্তা তো, এর জন্য দেখলে মনে হয় মানে সবগুলো রাস্তায় একই রকম লাগে। তো যাই হোক, আমার কাছে মনে হয় মাঝে, মাঝে যদি এরকম ভুল হয় তাহলে কিন্তু ভীষণ ভালো লাগে। কারণ আমি যদি ভুল করে এই রাস্তায় না চলে আসতাম, তাহলে এরকম দৃশ্য সত্যি দেখা হতো না। আমি একদম মানে মন থেকে বলতেছি, এখানে যখন আমি ছিলাম প্রায় আমরা ২ ঘন্টার মতো ঠিক এই জায়গাতেই ছিলাম। এত পরিমাণ রোদ ছিল, তারপরেও কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এই জায়গাটা। আমি কিন্তু এখানে দাঁড়িয়ে, দাঁড়িয়ে ভাবতেছিলাম জীবনের সব সুখটাই মনে হয় এইখানে। কেননা এখানকার যে বাচ্চা-কাচ্চারা একদম উন্মুক্ত বাতাসে পানির মধ্যে গোসল করতেছিল, মনে হচ্ছিল এদের থেকে সুখী মানুষ আর দ্বিতীয় নেই। তবে শুধু বাচ্চারাই না, এখানে কিন্তু মোটরসাইকেল দিয়ে অনেক লোকজন এসেছে গোসল করার জন্য। কেউ বা এসেছে তার ছোট্ট, ছোট্ট সোনামণিদেরকে নিয়ে কিছু সময় কাটানোর জন্য। তবে আজকের এই দিনে আমি খুব মিস করতেছিলাম আমার ২ ছেলেকে। মনে হচ্ছিল ওদেরকে যদি নিয়ে এসে কিছু সময়ের জন্য এখানে ছেড়ে দিতে পারতাম, তাহলে আমার ভীষণ ভালো লাগতো। তবে এখানে একটা কথা আছে, আমার পানি দেখলে ভীষণ ভয় লাগে। কেন জানি না, আমাদের নদীতে যেহেতু প্রতি বছরেই পানিতে একেকটা দুর্ঘটনা ঘটে, আর সেটা মনে হলে আমার অনেক বেশি খারাপ লাগে। তবে এখানে ভয়ের অতটা কারণ ছিল না। কারণ এই যে রাস্তাটা, শুধু এই রাস্তাতেই এতটুকু পানি ছিল। তার ২ পাশে যে পানিগুলো, এগুলো কিন্তু ধান চাষ করা হয়। আর সেখানে কিন্তু বাচ্চারা গোসল করতেছে। কি যে আনন্দ লাগতেছে! আর এই বাচ্চাগুলো কিন্তু ফুটবলও খেলতেছিল। এই দৃশ্য সত্যি আপনি যদি সামনাসামনি না দেখেন, আমার মুখের কথায় কখনোই আপনি এটা অনুভব করতে পারবেন না। তবে আমি কিন্তু কয়েকবারই বলতেছিলাম যে আমি বোরখা পরে এখানে কিছুক্ষণ ভিজতে চাই। তবে আপনার ভাইয়া যেহেতু এখানে অনেক লোকজন ছিল, এজন্য আমাকে ভিজতে দেয়নি। আমি অবশ্য ভিজতাম না মানে ঐরকম করে, তবে লোকজন যদি না থাকতো তাহলে কিন্তু আমাকে আর আটকে রাখতে পারত না। অবশ্য আমি সাঁতারও পারি না। তবে এখানে যেহেতু পানির পরিমাণ অল্প ছিল আর পানিটা অনেক ফ্রেশ ছিল, আমি দেখে মনটাকে একদম মানাতে পারতেছিলাম না। আর আমার কাছে মনে হচ্ছিল আজ পর্যন্ত যতগুলো ভিডিও করেছি, আমার কাছে সবথেকে সেরা ভিডিওটা হচ্ছে এইটা। এটাতে ভিউ আসুক কি না আসুক তাতে আমার কোনো আসে যায় না। তবে এটা হচ্ছে আমার জীবনের সবথেকে সেরা ভিডিও। শুধু সেরা ভিডিও বললেই কিন্তু ভুল হবে, সেরা মুহূর্ত ছিল। কেননা আমরা দুজন যখন ভিডিও তৈরি করতে যাই, তখন দেখা গেছে যে শুধু আমি ভিডিও করি আর তাকে যদি বলি এই জায়গাটা অনেক সুন্দর, তাই না, এই সেই অনেক কিছু বলি,
তখন সে চুপচাপ থাকে, হয়তোবা তার কাছে অতটা বেশি ভালো লাগে না। তবে আজকে এখানে দাঁড়িয়ে আমার থেকে সেই কিন্তু বেশি আনন্দ উপভোগ করতেছিল। বলতেছিল যে, আমরা যদি ভুল রাস্তায় না আসতাম তাহলে এমন দৃশ্য কি তুমি দেখতে পারতা? আর জায়গাটা আসলেই অনেক সুন্দর। বিশেষ করে ওই নীল আকাশের মানে একটা ছায়া যখন পানিতে পড়তেছে, দেখেন পানি এত পরিমাণ নীল হয়ে গেছে, মনে হচ্ছে যেন মানে অন্যরকম একটা ভালোবাসার জায়গা। এই ভালোবাসার অনুভূতি আমি সত্যি বুঝাতে পারবো না। কি ভাষায় আপনাদের বুঝাবো আমি সেটাই বলতে পারতেছি না। তো যাই হোক, আমি সবসময় যেহেতু ভিডিও করতে বাহিরে যাই, আর আমি যেহেতু আমার হাসব্যান্ডের সাথেই বাহিরে যাই ভিডিও করার জন্য, তাই সবসময় তাকে বলি যে, "তুমি যদি এত কষ্ট করে না নিয়ে আসো তাইলে আমি কী করে ভিডিও বানাইতাম?" তার জন্য কিন্তু আমি বেশিরভাগই কৃতজ্ঞ থাকি। তবুও আজকের এই দিনটার জন্য সত্যি আমি অনেক কৃতজ্ঞ যে এত সুন্দর একটা মুহূর্ত যে আমি আর কখনোই মনে হচ্ছে না যে পেয়েছি। আমি কিন্তু কক্সবাজারে গিয়েছি, আমার কাছে এতটা ভালো লাগেনি, মানে অতটা শান্তি লাগেনি। যেহেতু অনেক দূরের রাস্তা, অনেক জার্নি করে যেতে হয়, ক্লান্ত ছিলাম অতটা। জায়গাটা সুন্দর, সব ঠিক আছে, বাট আমার কাছে অতটা মানে আনন্দ উপভোগ করতে পারিনি। আমরা যেহেতু সীমিত মানে সময় ছিলাম আর কি। তো যাই হোক, যাওয়ার পথে দেখলাম এখানে অনেকগুলো হাঁস। আর এই হাঁসগুলো যখন একদম মুক্ত আকাশে ডানা মেলে মানে পাখ উড়িয়ে বেড়াচ্ছে, তখন ঠিক মনে হচ্ছে প্রতিটা মানুষই মনে হয় এরকমভাবেই উড়তে চায়। দেখেন, এখানে যদিও কিছুক্ষণ তাদেরকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম, তবে যারা এখান থেকে সবসময় এই প্রকৃতি অনুভব করে তাদের ফিলিংসটা কেমন? হয়তোবা আমরা ভাবি তারা সবসময় এই জায়গাটা দেখে, এর জন্য এদের কাছে অতটা লাগে না, ভালো লাগে না। তবে না, তাদের সাথেও কিন্তু কথা বলেছি, তারাও বলে যে না সত্যি এইসব গ্রামীণ দৃশ্য আমাদের কাছে ভীষণ ভালো লাগে। তারাও কিন্তু অনেকটা আনন্দ উপভোগ করে যখন এই হাওরে পানি চলে আসে। তারা বলে শুধু পানির সিজনেই না, যখন এখানে ধান চাষ করা হয়, বিভিন্ন ফসল চাষ করা হয়, তখনও নাকি তাদের অনেক বেশি আনন্দ লাগে। তারা বলে আমাদের এরকম খোলামেলা মাঠ, শান্ত পরিবেশ দিয়ে হাঁটাচলা না করলে নাকি তাদের শান্তিই লাগে না। তারা কখনো ৪ দেয়ালের বন্দি থাকতেই পারবে না। সত্যি আমার কাছেও কিন্তু এরকম মনে হয়। মনে হয় যেন খোলামেলা আকাশে নিচে যদি আমি সবসময় বসবাস করতে পারতাম তাহলেই সবথেকে বেশি ভালো লাগতো। তো আজকে কিন্তু আমি শুরুতেই বলেছি আমার আজকের ভয়েসে কোনো কাটছাঁট হবে না। ঠিক যেমনটা ঠিক তেমনটাই যাবে। তবে আমার আজকের ভয়েসে যদি আপনাদের একটু খারাপ লেগে থাকে তো একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করবেন। কারণ আমি শুরুতেই বলেছি আজকের ভয়েসে আমি কোনো কাটছাঁট করব না। ঠিক যেমনটা ঠিক তেমনটাই দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, আমরা কিন্তু ওই রাস্তা দিয়ে আসার সময় আরও ২ জায়গায় পানিতে মানে পানির রাস্তা দিয়ে আমাদেরকে পার হতে হয়েছে। আর সেই পানিগুলো পার হয়ে এখন আমরা যাচ্ছি মরিচখোলা মনে হয়। যাই হোক, আমার একটু ভুল হতে পারে। মরিচখোলা যে বাজারের নাম, সেখান থেকে আরও ১০ কিলোমিটার হচ্ছে নিকলি হাওর। আর এই মুহূর্তে আমরা যাচ্ছি মরিচখোলা বাজারের উদ্দেশ্যে। আর এই রাস্তা ধরে যখন যাচ্ছিলাম তখন বেশিরভাগই মানুষই কিন্তু এই হাওরের পানিতে গোসল করতেছিল। আর এই দৃশ্যগুলো সত্যি একদম চোখ জুড়িয়ে যাওয়ার মতো। শুধু ছেলে মানুষরাই না, অনেক মহিলা মানুষও কিন্তু বাচ্চা নিয়ে গোসল করতেছিল। সেই ভিডিও আমি করিনি কারণ যেহেতু তারা মহিলা মানুষ ছিল। সত্যি কথা বলতে আমরা যখনই কোথাও যাই তখনই দেখা গেছে কিছু না কিছু রাস্তা ভুল হয়ে এদিক সেদিক চলে যায়। আর যখনই রাস্তা ভুল হয়ে এদিক সেদিক চলে যায় তখনই একটু বেশি সুন্দর জায়গায় পৌঁছে যায়। তবে এই রাস্তা ভুল হওয়াটা কি আসলে আমাদের একদম শুভ কিনা সেটা বুঝতেছি না। আমার তো মনে হচ্ছে শুভ দিক। তবে আমি জানি রাস্তা ভুল দিকে চলে গেলে অশুভ দিক। কিন্তু আমার জন্য মনে হয় তার উল্টোটা হয়ে গিয়েছে। তো যাই হোক, আসলে মজা করলাম। রাস্তা ভুল তারপরে সঠিক এটা কোনো ব্যাপার না। জীবনে তো চলার পথে ভুল মানে ভুল ঠিক সব মিলিয়ে কিন্তু চলাফেরা করতে হবে। ঠিক এই মুহূর্তে কিন্তু আমরা মরিচখোলা থেকে নিকলি হাওরের উদ্দেশ্যে রওনা হয়েছি। তবে নিকলি হাওরে মানে আমরা যদিও পৌঁছাতে পারিনি, কিন্তু তাতে কি আছে? এটা কিন্তু নিকলি হাওরের থেকে কম না। এই রাস্তাটা পুরোটাই যেহেতু হাওরের উপর দিয়ে, এর জন্য পুরা রাস্তাটাই অসাধারণ। আর এই রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ করেই বৃষ্টি চলে আসে, তার সাথে হালকা একটু ঝড়, আর তার সাথে ছিল এই দ্বীপের মাঝখানে এরকম একটা ছোট্ট দোকান। তবে এই দৃশ্যটা আমার কাছে একদম অসাধারণ লেগেছে। বারবার এই অসাধারণ ভাষাটা ব্যবহার করতে আর ভালো লাগতেছে না। তবে এছাড়া আর কোনো বিকল্প রাস্তা নেই। কি আর বলবো বলেন? এই সব সৌন্দর্য কি আর মুখে বলে বোঝানো যায়? তবে এখানে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে হালকা হালকা বৃষ্টিতে ভিজতেছিলাম দুজনে। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সৌন্দর্য উপভোগ করতেছিলাম। চারপাশে শুধু পানি আর পানি, মাঝখানে ওই দুটো গাছ।
কি যেন কি বলতেছে দুজনে মিলে, মনে হচ্ছে এরকম, ঠিক যেন আমরা দুজন গল্প করতেছি, মনে হচ্ছিল তারাও দুজনে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করতেছে। তো যাই হোক, আমার এই কথাগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আপনারা বিশ্বাস করবেন কি না আমি জানি না, আজকের আমার এই 12 মিনিটের ভিডিওতে আমি যদি অন্য কোনো দৃশ্যের ভয়েস দিতে যেতাম তাহলে কিন্তু মিনিমাম আমার 4 থেকে 5 ঘন্টার সময় লেগে যেত। কেননা এক একটা ভয়েস দেই আর দেখি কেমন হয়েছে, তারপরে আবার সেটা কাটি। তবে আজকে কিন্তু আমি অনেক জায়গায় আটকে গিয়েছি, সেটা কিন্তু আজকে আর কাটিনি। অনেক যত্ন করে ভয়েস দেওয়ার চেষ্টা করেছি যাতে আমার ভয়েসটা কাটতে না হয়। আমি তো শুরুতেই বলেছি ভয়েস আজকে আমি আর কাটবো না, ঠিক যেমন হয় তুতলানো গুতলানো যা হয়, ঠেকা গুতা যা হয়, সেটাই আপনাদের সাথে আজকে উপস্থাপনা করব। আর আমরা কিন্তু এখানে বসে বসে তারপরে হচ্ছে সিঙ্গারা পুরি খেয়েছি, বেশ কিছুটা সময় কাটিয়েছি। তারপরে চিন্তা করতেছিলাম যেহেতু 2টা 2:30 বেজেই গিয়েছে, এখন যদি আমরা নিকলি হাওরে যাই, ওইখান থেকে ট্রলার করে হচ্ছে অষ্টগ্রাম যেতে হবে, সেখানে গিয়ে আবার 1-1.5 ঘন্টা মোটরসাইকেলে ঘুরতে হবে, তার মানে আমাদের ফিরতে রাত 12টা বেজে যাবে। আমরা যেহেতু গাজীপুর থেকে গিয়েছিলাম, সেই জন্য আমরা সিদ্ধান্ত চেঞ্জ করে ফেলি যে এত সুন্দর জায়গা যেহেতু দেখা শেষ হয়ে গেছে, তাহলে আর নিকলি হাওরে যাওয়ার আজকে প্রয়োজন নেই, আমরা কয়েকটা দিন পরেই যাব। যেহেতু আজকে বাসা থেকে বের হয়েছি একদম পাগলা মসজিদটা ভিডিও করার উদ্দেশ্যে, অতএব ওইখানে আর আজকে যাব না। তো ওইখান থেকে আমরা কিন্তু একদম ব্যাক চলে আসছি বাসার উদ্দেশ্যে। তো যাই হোক, আমরা দুজন কিন্তু বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছি। আর ফেরার সময় আমরা কিন্তু দুপুরের খাবারটাও খেয়েছি, যেটা আমি ইচ্ছে করে ভিডিও করিনি, সবসময় আসলে ভিডিও করতে ভালো লাগে না। আর ফেরার সময় কিন্তু দুজনে বলতেছিলাম যে দুজনের তো মোটামুটি বয়সটা ভালোই হলো, তবে চিন্তাধারা এবং চলাফেরা কিন্তু একদম 20-22 বছরের বাচ্চাদের মতো। কেননা তারা কিন্তু হুটহাট এদিক সেদিক চলে যায় যখন যেটা সিদ্ধান্ত নিয়ে ফেলে। অতএব সিদ্ধান্ত নিতে গেলে কিন্তু একটু বুঝে শুনে নিতে হয়। যাই হোক, আসলে এটা মজা করলাম না কি করলাম জানি না, যেটা বলেছি আপনার ভাইয়াকে সেটা আমি এখানে বললাম। তো আজকে আমার এই সম্পূর্ণ ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের ভয়েসে যদি আপনাদের একটু খারাপ লেগে থাকে প্লিজ আপনারা একটু মানিয়ে নেবেন। আর ফেরার সময় এই রাস্তাটা কিন্তু আরও অসাধারণ ছিল। তবে এখানে একটা কথা আছে, যাওয়ার সময় রাস্তা খুঁজে পায় না, আসার সময়ও সেম রাস্তা খুঁজে পায় না, উল্টাপাল্টা রাস্তা দিয়ে যখন যা পাই ম্যাপ দেখে চলে আসি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।